লাইসেন্স বাতিলের পর রাজধানীর আদ্দিন হাসপাতাল ছাড়ছেন রোগীরা। তবে এখনো ভর্তি আছে প্রায় 200 রোগী। আউটডোর ইমার্জেন্সি বন্ধ থাকায় নতুন করে আসা রোগীরা ফিরে যাচ্ছে। এই শাস্তির ফলে দেশের সব বেসরকারি হাসপাতাল ঠিক হয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী। লাইসেন্স বাতিলের পর রোগীদের অন্যত্র স্থানান্তরের জন্য 72 ঘন্টার সময়সীমা থাকায় শনিবার সকাল থেকেই অনেক রোগীকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। তবে আইসিইউ এনআইসিইউ বিভাগে চিকিৎসাধীন সংকটাপন্ন রোগীদের স্থানান্তর ঝুঁকিপূর্ণ হওয়ায় তাদের চিকিৎসা আপাতত চালিয়ে যাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এখানকার রোগীদের ঢাকার 6টি সরকারি হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। তবে যেসব রোগী এখনো ভর্তি আছেন তাদের স্বজনদের মধ্যে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। আমার বাচ্চার যে অবস্থা, শারীরিক অবস্থা, এই মুহূর্তে ট্রান্সফারও করা যাচ্ছে না, কারণ সে অক্সিজেন খুললে সে জীবন ফিরে পাবে কিনা, আরেকটা হসপিটাল ট্রান্সফার করব সেটা আমি জানি না। জটিলতা তো অবশ্যই আছে এখানে, কারণ আমি যেখানে নিচ্ছি আমার একটা প্যাকেজ আছে ডায়ালাইসিসের। অবশ্যই আমি সেই প্যাকেজটা তাদের সাথে বছরের পর বছর কন্টিনিউ করতেছি, যেহেতু আমার বাবা অসুস্থ এখানে, তাই না? তো দেখা গেছে আমার এখন এই প্যাকেজটা আমি কিভাবে বাতিল করব, কিভাবে কি করব, তারা কোনো প্রসিডিউর তো এখন করবে না। পার ডায়ালাইসিস 250 টাকার প্যাকেজে আমরা এখানে আছি, তাহলে এই সুবিধাটা আমি কোথায় যাব? অন্য হাসপাতালে বিভিন্ন রেঞ্জে আছে, 4000 আছে, 3000 আছে, 2000 আছে, 2500 আছে। এদিকে আজ নরসিংদীতে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই শাস্তির ফলে দেশের সব বেসরকারি হাসপাতাল ঠিক হয়ে যাবে। কথা বলো আর যাই করুক, বাতিল করছি তো করছি। এই একটা পানিশমেন্টে সারা বাংলাদেশের প্রাইভেট হসপিটালগুলি ঠিক হয়ে যাবে। একটার পানিশমেন্টে মানুষকে সেবা দিতে হবে, টাকা নিবে, সস্তা কথা বলে কম নেয়। আরে কম নেয় কি, কম নেই? হ্যাঁ, পেট কাইটা কম নেয় কি করে? এগুলি মানুষ মায়ের ফেলছে, 6টা মায়ের বুক খালি হয়েছে। বর্তমানে বিভিন্ন বিভাগে প্রায় 200 রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে শুধুমাত্র এনআইসিইউতে চিকিৎসাধীন আছেন 40 জনের বেশি। ফাহিয়ান হামেম, মাছরাঙা সংবাদ, ঢাকা।